দিতে পারি, একটা শর্ত আছে। না, প্রথমেই বলি দীক্ষা কোনো শর্তে হয় না, ঠাকুর বলছেন। বলে না ঠাকুর, এটা আপনাকে এই আশীর্বাদ করতেই হবে, আপনাকে দয়া করতেই হবে। বলে আমিও তো বলছি আপনি আমাকে দয়া করুন, ঠাকুর বলছেন। তখন সে ভদ্রলোক থেমে গেছেন। বলে হ্যাঁ, আমি আবারও বলছি আপনি আমাকে দয়া করুন। আবার তাকিয়ে আছে, বলে বুঝতে পারেননি? মানে দয়া করে আপনি আমার কথা শুনুন, না কি শুনবো? না এবারে আপনি বলুন আপনি কি বলছেন। না ঠাকুর, এই দীক্ষা আমি তখনই নেব, আপনি আমাকে একটা ছাড়পত্র দিতে হবে। না আচ্ছা বেশ শুনি, বলুন। না এই প্রতিদিন এই টাইমে প্রার্থনা, টাইমে ইষ্টভৃতি, টাইমে নাম জপ এগুলো করতে পারবো না। বলে কেন? বলে আমার কাছে এগুলো কিরকম ইম্পোজড মনে হচ্ছে, মনে হচ্ছে যেন চাপিয়ে দেওয়া হয়েছে। বলে আচ্ছা, আপনার কখনো এটা মনে হয় না অক্সিজেন নিচ্ছেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছেন, এটা কেউ চাপিয়ে দিয়েছে? বলে ঠাকুর, এ তো শ্বাস প্রশ্বাস, এটা কে চাপাবে? বলে ওই রকম করুন, রোজ করতে করতে দেখবেন শ্বাস প্রশ্বাসের মতোই অটোমেটিক হয়ে গেছে, আর চাপানো মনে হচ্ছে না। বলে না ঠাকুর, আমি তাও পারবো না, আপনি আমাকে একটু ছাড়পত্র দিন, আমি যদি একদিন ভুলে যাই। তখন ঠাকুর বলছেন ইরেগুলার হবেন, বেশ রেগুলারলি ইরেগুলার হন। যদি তাই হয় রেগুলারলি ইরেগুলার হন, মানে যদি ইরেগুলার হন প্রতিদিন অন্তত করুন। রাজা একেবারে স্তব্ধ। ঠাকুরের কাছে তিনি চলে গেলেন। তিনি যখন উঠে যাচ্ছেন, ঠাকুর বলছেন এই উনার দীক্ষার ব্যবস্থা করবে, উনাকে আরো ভালো করে যাজন করবেন।